দাদি, আমার খুব খিদে পেয়েছে। এই নাও দাদুমণি। এত খাবার! সবুজ পাহাড়ের কোলে শান্ত এক গ্রাম, যেখানে বাস করতেন দয়ালু রহমত চাচা। আল্লাহর দেয়া প্রতিটি দিনই এক নতুন নেয়ামত। আজ কাজ শেষে রুটি কিনতে হবে। সালামু আলাইকুম কাসেম ভাই। প্রতিদিনের মতো আমাকে দুটি তাজা রুটি দিন তো। এই নিন চাচা, আপনার একটি নিজের জন্য আর অন্যটি কি বরাবরের মতো দান করার জন্য? হ্যাঁ কাসেম, নিজের খিদের চেয়ে অন্যের খিদের চিন্তা করাটা অনেক বড় ইবাদত। হঠাৎ আকাশ কালো হয়ে এলো। শুরু হলো এক হাড় কাঁপানো কনকন। শুরু হলো এক হাড়কাঁপানো কনকনে শীতের হাওয়া। উফ, আজ বড্ড শীত পড়েছে। তাড়াতাড়ি বাড়ি ফিরে গরম রুটিটা খেতে হবে। এক মিনিট, এই অন্ধকারে কে যেন কাঁদছে। বাচ্চা মানুষের গলার শব্দ মনে হচ্ছে। দাদি, আমার খুব খিদে পেয়েছে। পেটে খুব ব্যথা করছে, কিছু খেতে দাও না। সুইট ভাইজান, সবুর করো বাবা। এই শীতে এই রাতে আমি কোথায় খাবার পাবো? আমার পেটেও খিদে, কিন্তু এই মাসুম বাচ্চাটির কষ্ট আমি সইতে পারছি না। এই নাও দাদুমণি, কেঁদো না। এই রুটিটা তুমি আর তোমার দাদি মিলে খেয়ে নাও, খেয়ে নাও। বাবা, তুমি তো নিজে কাঁপছো। তুমি নিজে কি খাবে? মা, আল্লাহ যাকে সৃষ্টি করেছেন তাকে খাওয়ানোর দায়িত্ব তার। তিনি আমাদের দেখবেন। খালি পেটে রহমত চাচা বাড়ির পথে পা বাড়ালেন, কিন্তু তার মনে ছিল প্রশান্তি। আলহামদুলিল্লাহ, আজ একজনের খিদে মেটাতে পেরেছি, এটাই আমার পরম পাওয়া। হে আল্লাহ, আমি তোমার সন্তুষ্টির জন্য দিয়েছি, তুমি কবুল করো। এখন একটু ঘুমাই। রহমত চাচা, দয়া করে দরজাটা খুলুন, আমি অনেক দূর থেকে আসছি। কে আপনি? এই গভীর রাতে আমার মতো গরিবের ঘরে কি প্রয়োজন? চাচা, আমি সালমান। আজ রাতে এক অদ্ভুত স্বপ্ন দেখে আপনার এখানে ছুটে এসেছি। স্বপ্নে দেখলাম এক নূরের মানুষ বলছেন, রহমত চাচার ঘরে খাবার পৌঁছে দাও, তিনি আজ উপোস। আমার বাড়িতে আজ অনেক খাবার বেঁচে গিয়েছিল, এসব আপনার জন্য নিয়ে এসেছি। এত খাবার, এত কাপড়! সুবহান আল্লাহ! আল্লাহ কত দ্রুত তার বান্দাকে দান করেন। চাচা, এই চাল আর আটা আপনার কয়েক মাস চলে যাবে, সাথেই কম্বলগুলো রাখুন। বাবা সালমান, আপনি জানেন না আজ রাতে আমি কি দিয়েছি আর আল্লাহ আমাকে কি দিলেন। আমি কেবল একটি রুটি দান করেছিলাম, আর আল্লাহ বদলে আমাকে পুরো ভান্ডার পাঠালেন। চাচা, আজ আমরা পেট ভরে খাবো। আল্লাহ আপনাকে কত কিছু দিয়েছেন। রহমত চাচার মতো মন আমাদের সবার হওয়া উচিত। ভালো কাজ কখনো বৃথা যায় না। মনে রেখো বাবা, মানুষের সেবা করাই হল আল্লাহর আসল সন্তুষ্টি। আজই একটি ভালো কাজ করো। ভালো কাজের পুরস্কার আল্লাহ ইহকালেও দেন, পরকালেও দেবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো। ভালো কাজের পুরস্কার আল্লাহ ইহকালেও দেন, পরকালেও দেবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো।